আলহামদুলিল্লাহ বইলেই জানি ওই পাঠ করনেওয়ালা অন্তরে কত শান্তি পায় বলি সুবহান বলি ভাই আলহামদুলিল্লাহ। মহাতরম দোস্ত বুজুর্গ, এই সাজানো দুনিয়া এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে ভাই, এটা বিশ্বাসের কথা না? অবশ্যই ভাই। আমাদের পূর্বে এই দুনিয়ায় আমাদের দাদা পরদাদা তেনারা ছিলেন, আমাদের নানা নানি ছিলেন, চাচা খুড়ারা ছিলেন, জ্যাঠা জেঠিগণ ছিলেন। ভাই এখন কি তারা আছে? নাই। একদিন আমার এবং আপনারও যেতে হবে, সেদিন আমরা আর থাকবো না, থাকবো 3.5 হাত কবরে। দুনিয়া কেবলমাত্র সংকীর্ণ একটা পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসিন্দা হিসাবে বানাইছেন, আমরা আখিরাতের বাসিন্দা। তবে সেই আখিরাতে আল্লাহ পাক আমাদের জন্য শান্তির জায়গা বানিয়েছেন, সেটা হলো জান্নাত। এমনি তো আল্লাহ পাক দিতে পারতেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি জায়গা, এত দামি নিয়ামত জান্নাত, সেটা যে দিবেন কে তার উপযুক্ত, তাই পরীক্ষা করার জন্য কিছুদিন দুনিয়ায় হায়াতে জিন্দেগি দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন। আর এখানে আজমাইতেছেন কে সেই জান্নাতে যাওয়ার সমর্থ রাখে আর কে সমর্থ রাখে না। মহতরম দোস্ত বুজুর্গ, সেই আখিরাতে যাওয়ার জন্য কিছুদিন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মহলত দিলেন। আর 2টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে রাখলেন, একটা হিদায়াতের পথ, একটা গুমরাহির পথ। যে হিদায়াতের পথে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবে, আর যে গুমরাহির পথে চলবে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবে, বলি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতকে কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি তাদেরকে শুধু ইবাদত করার জন্য। ভাই কিসের জন্য সৃষ্টি করছে? ইবাদত করার জন্য। ভাই আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বললেন। সেই আল্লাহ পাকের ইবাদত আল্লাহ পাকের ইচ্ছা মতো করবো না আমাদের ইচ্ছা মতো করবো? ভাই আল্লাহর ইচ্ছাই তো করতে হবে নাকি? মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ও ঈমানদারেরা সরে নাও, তোমরা এক আল্লাহ তাআলার ইতাআত করো। আল্লাহ রাব্বুল আলামিন যাহা তোমাদেরকে হুকুম করেছে, আল্লাহ পাক যে কোরআনুল কারীম তোমাদেরকে দান করেছেন, সেই কোরআনুল কারীম মোতাবেক তোমরা ইবাদত করো, আল্লাহর হুকুম মোতাবেক তোমরা ইবাদত করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করো, আর নিজের মন গড়া ভাবে কোনো ইবাদত তোমরা করিও না। ভাই এটা কার কথা? কার কথা ভাই? আল্লাহ পাকের কথা। আমার বন্ধুগণ, একদিন এই দুনিয়া আমাদের ছাড়তে হবে, একদিন আকাশ আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দিবে, এই বিছানার মতো মাটি একদিন আল্লাহ পাক উঠাইয়া আছাড় মেরে দিবে, পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন। কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক ঘোষণা দিলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবে, ও ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়া দাও। হযরতে ইসরাফিল যখন একবার বাঁশিতে
ফু দিয়া দিবে বন্ধগণ। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন ওয়া হুবিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। মহান আল্লাহ রব্বুল আলামিন এই গোটা জমিন সমস্ত পাহাড়গুলোকে সমস্ত পৃথিবীটাকে মহান আল্লাহ পাক তেনার কুদরতি হাতে উঠায়া এক আসারে এই দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ করে দিবে। এটা আল্লাহ পাকের কথা। কার কথা ভাই? আল্লাহ পাকের কথা। তাহলে এত পরিশ্রম কইরা এই দুনিয়ায় যে আমি বিল্ডিং বানাইলাম, ভাই থাকবো বিল্ডিং? থাকবো না। শত শত বিঘা জমিনের মালিক দুনিয়ায় আছি, ভাই থাকবো কি? থাকবো না। ভাই আমরা গোবরের পোকা চিনি তো, গবরা পোকা কই যে, এই গবরা পোকা আপনারাও দেখেন, আমিও দেখছি। কোন জায়গায় যদি গোবর হয় এতটুকু মার্বেলের মতো একটা বলের মতো বানায় আপ্রাণ চেষ্টা কইরা ওই গড়ায়া তার গর্থ পর্যন্ত নিয়ে যায় না যায়? মনে করে যেটা তো আমার সম্পত্তি, কেন এখানে রাখি নাকি? ওই তার সম্পত্তি গড়ায়া নিয়ে যায়, পারে না। আধা ইঞ্চি হইল সেই গবরা পোকা 3 ইঞ্চি করে বল বানাইছে, কেমনে নিয়ে যায়? খুব আপ্রাণ চেষ্টা করে পরিশ্রম করে নিয়ে যায়, চিত হয়ে পাইরা যায়, আবার ধাক্কা দেয়। এইভাবে যখন গর্তের মুখে নিয়ে যায়, দেখে গর্তের মুখটা ওই গবরা পোকার সমতুল্য অতটুক, তার থেকে 3-4 গুণ বড় হয়ে গেছে। বল যাবো গর্তে? যাবো না। তাও চেষ্টা করে, দেখি নিয়ে দেখি যায় নাকি। আমার বন্ধুগণ, মনে বিশ্বাস আসে না আমার সম্পত্তি আমার গর্তে যাবে। অনেক চেষ্টা করার পর যখন গর্তের ভিতরে যায় না বন্ধুগণ, ওই সম্পত্তি গর্তের মুখের নিকটে রেখা আফসোস করে আর মাথা আশ্রয় আর গর্তের ভিতরে খালি হাতে চলে যায়। ভাই যায় না? না যায়? এই যে দুনিয়ার ভিতরে মানুষ, আমরা দুনিয়ায় শত শত বিঘা জমিনের মালিক, আমরা দুনিয়ায় বড় বড় বিল্ডিং এর মালিক, দালান কোঠার মালিক বন্ধুগণ, অনেক সম্পত্তির পাহাড়ের মালিক হয়ে গেলাম। এই ধন সম্পদ মাথার গাম পায়ে ফলাইয়া টাকা অর্জন করে বিল্ডিং বানাইলাম, মাথার গাম পায়ে ফলাইয়া নামাজ তরক করে আল্লাহর নাফরমানি করে করে অনেকের টাকা পয়সা মেরে খেয়ে কেউ কেউ জমি মালিক হয়ে যায়। অনেক মানুষে অনেক পরিশ্রম করে ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে গেল, অনেক সম্পদশালী হয়ে গেল বন্ধুগণ। সেই চেষ্টার আর কমি নাই। সারাদিন পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করে, আর যখন দুনিয়ার ধন সম্পদ তার হাতে এসে যায়, তখন আরামের বিছানায় বাড়িতে শুয়ে সে আরাম পায়। পরের দিন সকাল না হতেই আবার সেই ইনকামের জন্য বাহির হয়। অনেক চেষ্টা করি, অপ্রাণ চেষ্টা করি, একদিন যদি 10 টাকা, তার পরের দিন 20 টাকা ইনকামের জন্য ইচ্ছা করে চেষ্টা করে। এইভাবে যখন ধন সম্পদের মালিক হয়ে গেল বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়ার উপরে ধন সম্পদ জমা করার জন্য প্রতিযোগিতা করে, কে কার থেকে বেশি সম্পদ দুনিয়ায় জমা করতে পারে, কে কার থেকে বেশি জমির মালিক হতে পারে বন্ধুগণ, কে কার থেকে বড় বিল্ডিং এর মালিক হতে পারে, কে কার থেকে বড় গাড়ির মালিক হতে পারে, বড় বাড়ির মালিক হতে পারে, বড় বড় ভোগের মালিক হতে পারে বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই ধন সম্পদের লোভ লালসা থাকতে থাকতে ওই কবরের পোকার মতো এক সময় সে কবরের বাসিন্দা হয়ে যায়। ভাই কিসের বাসিন্দা হয়ে যায়? কবরের বাসিন্দা হয়ে যায়। আরে আরে বড় বিল্ডিং, কত আশা করে সাজাইলাম, কত আশা করে জমিন আমি পাথারে পাথারে কিনা রাখলাম। ওই জমিন যদি কেউ কেড়ে নেয়, তার জন্য নিজের নামেও আমি রেজিস্ট্রি কইরা নিলাম, এইটা হলো আমার জমি। আমার বন্ধুগণ, কাগজের ভিতরে নাম থাকে, জমিন
জীবনটা তো আব্দুর রহমান সাহেবের, কিন্তু সেই কাগজ দুনিয়ায় পইরা থাকে, ওই আব্দুর রহমানের লাশ কবরের ভিতরে বিদ্যমান থাকে না, সিংহসার হয়ে যায়, তার কোনো খবর থাকে না ভাই। থাকে থাকে আমার কথা বুঝতেছেন না? আওয়াজ শোনা যায়? আমার মুরব্বিয়ানের সমাজ, মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া আমাদেরকে দেখাইলেন। এই দুনিয়ায় খালি ধোঁকা আর ধোঁকা, শুধুই বাহানা ভাই। মায়ের গর্ভে রাখছিলেন আল্লাহ পাক 8 মাস 9 মাস 10 দিন করে আমাদেরকে রাখছিলেন, না রাখছে? সেখানে কোনো ধরনের বাহানার প্রয়োজন ছিল না। যে কাইতে শোয়াছি ওই কাইতে থাকলে কোনো অসুবিধা নাই। মায়ের গর্ভের ভিতরে গলা শুকাইলো না, সেখানে আল্লাহ পাক খানা খাওয়াইলো। পেশাব পায়খানার কোনো হাজত আমার হইল না। কান্দারও কোনো হাজত নাই, হাসারও কোনো হাজত নাই, কোনো নাকে সর্দি নাই, মাথায় কোনো ব্যথা নাই, পেটে কোনো ব্যথা নাই। বন্ধুরা, যখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ করাইয়া দুনিয়ায় বাহির কইরা দিল, খালি বাহানা আর বাহানা শুরু হয়ে গেল। গেছে না গেছে? জন্ম হওয়ার সাথে সাথে টাটা করে কান্দা শুরু হয়ে গেল। জন্ম হওয়ার সাথে সাথে হাসা কান্দার বাহানা শুরু হয়ে গেল। বন্ধুগণ, জন্ম হওয়ার সাথে সাথে পেটে মুসরা মুসরি শুরু হয়ে গেল, পেশাব পায়খানা হয়ে গেল। দাদি নানিরা কইছে যখন জন্ম হওয়ার পরে হাগতে সন্তানে, ওই জন্মের হাগা হাগে কইছে না কইছে? তার মানে জন্ম হয়ে যে হাগে, ওটা তো দুনিয়ায় খানায়। মায়ের গর্ভে আল্লাহ পাক মহান আল্লাহ রব্বুল আলামিন মায়ের নরের তরের সাথে তার মিশায়া ওই সন্তানকে দিয়ে হাড় খাওয়াইছিলেন মায়ের গর্ভে। বন্ধুগণ, ওই পায়খানা করা শুরু করে দিল। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্দি লেগেছে, হসপিটালে নিয়ে যাও। কাজ করেছে, হসপিটালে নিয়ে যাও। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পেটে ব্যথা, পেটে তুমি লবণ গরম করে সেক দাও, তেনা কাপড় খেতা তুমি গরম করে সেকা দাও। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্না শুরু হয়ে গেল। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সব বাহানা শুরু হয়ে যায়। যায় না, না যায় ভাই? আমার বন্ধুগণ, মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটা দেখাইলেন শুধু আমাদেরকে বাহানা। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও গোলাম রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তুমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা, যেদিন তুমি সেই গর্তের বাসিন্দা হয়ে যাবে, যে গর্তে ঢুকতে সময় ওই গোবর পোকা তার সম্পত্তি হয়ে গেল, তুমি একদিন এই দুনিয়ার সমস্ত সম্পদ ছেড়ে 3.5 হাত কবরের বাসিন্দা হবে। কেন? তোমার 100 বিঘা জমিন তো 3.5 হাত কবরে জায়গা হবে না। তোমার ওই বিল্ডিং 7 তলা 5 তলা 3 তলার বিল্ডিং, ওই 3.5 হাত কবরের ভিতরে জায়গা হবে না। তোমার দুনিয়ার বাস গাড়ি, তোমার দুনিয়ার মারুতি কার ওই 3.5 হাত কবরের বাসিন্দা হবে না রে। ওই 3.5 হাত কবরের ভিতরে জায়গা তো হবে না। ওই 3.5 হাত কবরে তুমি যাইবে খালি হাত। সেই দিন যখন তুমি কবরের বাসিন্দা হয়ে যাবে, ওয়াল তানজুর, তুমি লক্ষ্য করো, ওয়াল তানজুর, তুমি সেই দিকে লক্ষ্য করো, সেই দিকে চিন্তা করো, যে কবরের সাথী তোমার কেউ হবে না, যে কবরের বাতি তোমার কেউ হবে না, যে কবরের বিছানা তোমার থাকবে না, যে কবরে তোমার কোনো বন্ধু বান্ধব সঙ্গে যাবে না রে, যে কবরের ভিতরে তোমার শীতানে কোনো বালিশ থাকবে না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যেই দিন, তার মানে আগামীকাল যখন তোমার নামটা মাইয়াত হয়ে যাবে, যেদিন লোকে তোমাকে তোমার নাম ধরে ডাকবে না, তোমার নাম মাইয়াত হয়ে যাবে, তোমাকে জানাজা করা হবে, তোমার শরীরের পোশাক খোলা হবে, তোমার শরীরের দামি দামি পোশাক, তোমার প্যান্ট তোমার শার্ট খুলে রাখা হবে, এই দামি কাপড় তোমার পরনে থাকবে না, তোমার শরীরে সাদা খাকি পোশাক 3টা কাপড় দিয়া বেচায়া, আমার মা বোনদেরকে 5টা কাপড় দিয়া বেচায়া
ওই কবরের 3.5 হাত কবরের ভিতরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, সতর্ক করে দিলেন, ওয়াল তানজুর, লক্ষ্য করো, যে চোখ দিয়া তুমি তোমার জমিন লক্ষ্য করতেছ, যে চোখটা দিয়া তোমার বালাখানা তোমার বাড়ির তুমি রক্ষণাবেক্ষণ করো, যে চোখটা দিয়া দুনিয়ার সব কিছু খেয়াল করতে পারো, ওই চোখটা দিয়া একবার লক্ষ্য করো, মন দিয়া একবার তুমি ভাবো, ওই কাল কবরের বাসিন্দা যখন তুমি হবে, সেই দিনের জন্য তুমি কি সংগ্রহ করেছ? ভাই, আমাদের কাছে যে সম্পদ আছে, এই সম্পদ নিয়ে যদি কবরের ভিতরে যাই, ওই কবর কি আমাদেরকে ছাড় দিবে? ভাই, ছাড় দিব? যতদিন নামাজ আদায় করেছি, এই নামাজ যদি আমার জন্য উল্টা মাইরা দেয়, সেজদা কইরা সুবহানা রাব্বিয়াল আলা ঠিক মতো বলো নাই, রুকু কইরা সুবহানা রাব্বিয়াল আজিম ঠিক মতো বলো নাই, সামি আল্লাহু লিমান হামিদা বইলা মানুষের রব্বানা লাকাল হামদ কইছে, তুমি চুপ করে দাঁড়াই আছিলা, তুমি শুধু নিয়াত বান্দা হাতটা উঁচা কইরা হাত বান্ধিছ, সূরা ফাতিহা তো পড়ো নাই। সূরা ফাতিহা যদি পড়েছো, ওয়ালা জল্লিন কওয়ার সাথে সাথে শয়তানে বলছে দেহামু, তার মানে রুকুকার, সূরা মিলাবার মনে থাকে নাই। এই সমস্ত টুটা ফাটা নামাজ, যে নামাজ দিয়ে তোমার কামনাও হতে পারে, ওই 3.5 হাত কবরের সম্পদ তুমি কি জমা করেছো লক্ষ্য করো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো সেই মহান আল্লাহ তাবারাক তাআলাকে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের খবর জানে, তোমার মনের খবর জানে, তোমার সব বাহানার বিষয় অবগত। ভাই, আল্লাহ জানে না জানে? ভাই, জানে না জানে? খারাপ পাইতেছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার উপরে আমাদেরকে সংকীর্ণ সময় পরীক্ষা করতেছেন, আর এখানে আইসা সন্তান কিভাবে বড় হবে তার টেনশন, সন্তান লেখাপড়া কিভাবে করবে তার টেনশন, কিভাবে আমি টাকা উপার্জন করব রাত দিন তার টেনশন, স্বপ্নেও আমি আমার টাকার টেনশন করি, স্বপ্নেও সংসারের টেনশন। বন্ধুগণ, ওই স্বপ্নেও আমার জমির টেনশন, খেতের ফসলের টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা দিছে 2 দিনের দুনিয়া, যে দুনিয়ার কোনো দাম নাই, যে দুনিয়া যত মজবুত বিল্ডিং বানাই, যত দামি দামি গাড়ি আমি কিনি না কেন, একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে। তার মানে দুনিয়ার সব শেষ হয়ে যাবে। দুনিয়ার সব টেনশন আমি করলাম, সন্তানের টেনশন আছে, মা বাবার টেনশন আছে, দুনিয়ার সকল কিছুরই টেনশন আছে, কিন্তু 3.5 হাত কবরে যে যাব সেই টেনশন আমাদের নাই। ওই চুলের থেকে মিহি, হীরার থেকে ধার যে কুলসেরাত আমার পার হতে হবে, সেই টেনশন তো আমাদের নাই। কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের সকলের বাঁচতে হবে, সেই টেনশন তো আমাদের মনের ভিতরে নাই। ওই জান্নাতের বাসিন্দা কিভাবে হব সেই টেনশন আমাদের নাই। আমাদের টেনশন শুধু দুনিয়ার। ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়ার টেনশন করে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার উপরে আখিরাতের ফসল চায়, আখিরাতের সম্পদের চিন্তা ভাবনা করে। ভাই, আখিরাতের সম্পদ কোনটা? যা ইন্তেকালের পর থেকে আমাদের প্রয়োজন হবে নাকি কম? এই দুনিয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দিয়েছেন সব হলো আখিরাতের সম্পদ। কিসের সম্পদ ভাই? আখিরাতের সম্পদ। আমাকে
আমাকে এবং আপনাকে হাত দিয়েছেন, এইটাও তো আখিরাতের সম্পদ। এই জবানটাও দিয়েছেন আল্লাহ পাক, আল্লাহ পাকের নিয়ামত, এটাও আখিরাতের সম্পদ। এই চোখ আমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দিলেন, এই চোখটা তো আল্লাহ পাক দিয়েছেন আখিরাতের সম্পদ। এই সব কিছু আল্লাহ পাক আখিরাতের সম্পদ দিলেন। ছেলে মেয়ে আল্লাহ পাক দান করছেন আখিরাতের সম্পদ। দুনিয়ায় আসবাব জমিন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, দুনিয়ায় গাড়ি বাড়ি যাহা কিছু মহান আল্লাহ পাক দিলেন, সব কিছুই আল্লাহ পাকের নিয়ামত। আর আল্লাহ পাকের নিয়ামত সমূহ হলো আখিরাতের সম্পদ। সুবহানাল্লাহ, বলি ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা দুনিয়ায় পরীক্ষা করতেছেন আমাদেরকে। ভাই পরীক্ষা করে না? দুনিয়ায় মহান আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। আর এই পরীক্ষা করতেছে এই জন্যই দাড়ি পাকা বুলবুলা দাদা দুনিয়ায় বেঁচে থাকে, আর কচি মাসুম নাতি লাশ হয়ে দাদার কাঁধে সে কবরস্থানে যায় বা যায় না যায়। এইটাই তো পরীক্ষা। মা বাবা দুনিয়ায় বেঁচে থাকে, সন্তান কবরস্থানের দিকে যাইতে হয়, ভাই যায় না যায়। আমার এইভাবে মাসুম মাসুম বাচ্চা, মাসুম মাসুম ছেলে মেয়েদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বাঁচায় রাখে। দুনিয়ার হাত পাপ কিছুই বোঝে না, নাবালেগ ছেলে এবং নাবালেগা মেয়ে আল্লাহ পাক দুনিয়ায় রেখা ওই জনম দুহুনি মা বাবাকে কবরস্থানে নিয়ে যায়, ভাই যায় না যায়। এই তো হলো পরীক্ষা বন্ধুগণ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সংকীর্ণ দুনিয়ার মধ্যে শুধু আমাদেরকে পরীক্ষা করতেছে, শুধু পরীক্ষা করতেছে। মাসুম বাচ্চা যখন পেটে ছিল, মা মনে করেছে সন্তান আমার গর্ভে আছে। ওই সন্তান পেটের ভিতরে যতবার লড়াচড়া করে, মার পেটের মধ্যে যখন ব্যথা দেয়, আল্লাহ পাক মার অন্তরে সন্তানের মহব্বত পয়দা করে দেয়। ওই সন্তানের অন্তরেও আল্লাহ পাক মার মহব্বত পয়দা করে দেয়। যখন ভূমিষ্ঠ হয়, অনেক দুঃখ কষ্টের মাধ্যম দিয়ে সন্তানকে মা এবং বাবা বলা বসা করে। যখন ওই সন্তানের মুখে আব্বা আব্বা ডাক ফুটে যায়, মা এবং দাদা দাদি ডাক ফুটে যায়, বন্ধুগণ ওই সন্তান মার মুখটা ধরে চুমা খায়। ওই সন্তান ওই মাসুম নাতি দাদার পাকা বুলবুলা দাড়ি ধরে তখন গালের ভিতরে দাদার চুমা খায়, দাদিকে চুম্বন করে, নানা নানিকে চুম্বন করে, আর করার মতো ডাকাডাকি করে। ওই সময় মহব্বত যখন গভীর হয়ে যায়, ওই সময় মহান আল্লাহ রব্বুল আলামিন ওই দাদা দাদিকে পরীক্ষা করার জন্য, ওই নানা নানিকে পরীক্ষা করার জন্য, ওই মা এবং বাবাকে পরীক্ষা করার জন্য ওই কচি মাসুম বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বন্ধুগণ ওই মুহূর্তটা কেমন কাটে সেই মা বাবার অন্তরে বোঝে, ওই দাদা দাদি নানা নানির অন্তরে বোঝে। বন্ধুগণ এই কঠিন পরীক্ষাটাও হলো দুনিয়ায় পরীক্ষা। কি ভাই? পরীক্ষা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে সন্তান দিলেন, নিয়ামত আমাদেরকে দুনিয়ার আসবাব পত্রগুলা নিয়ামত স্বরূপ দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, দুনিয়ার উপরে তোমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ যেমন দেওয়া হয়েছে নিয়ামত, যদি তুমি সঠিক পথে ব্যয় করো, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি পরিচালনা করো, তাহলে এই নিয়ামত গুলা তোমার জন্য জান্নাতের জরিয়া হবে। বলি সুবহানাল্লাহ। ভাই এমন মানুষ তো আছে যাদেরকে এই চোখ নামে নিয়ামত আল্লাহ পাক দিছে, কিন্তু শুধু চোখে দেখার সক্ষমতা আল্লাহ পাক দিল না, তাই তো সেই মানুষটা জনমের মতো অন্ধ হয়ে থাকে। ভাই থাকে না থাকে? আল্লাহ পাক ঘোষণা দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন, সুন্দর দুইটা চক্ষু তোমাদেরকে আমি দিয়া দিলাম, একটু যদি খেয়াল করো বুঝতে পারবে চোখের কত দাম। যার চোখ দিয়েছে কিন্তু দেখার ক্ষমতা দেই নাই, ওই অন্তরে গিয়া তুমি জিজ্ঞাসা করো এই চোখের কত বড় দাম। ভাই আছে না আছে?
এই চোখ দিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা যায় যদি, এই চোখ হবে আমার জন্য জান্নাতের জরিয়া। আল্লাহ পাক ঘোষণা দিলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক ঘোষণা দিলেন, যাদেরকে দুনিয়ার উপরে আমি সম্পদ দিয়েছি, দুনিয়ার উপরে নিয়ামত দিয়েছি, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যারা দুনিয়ায় আখিরাতের সম্পদ জমা করে, দুনিয়ায় যারা আখিরাতের খাতের ফসল চায়, তার মানে দুনিয়ার সম্পদ দিয়া তারা আখিরাতের ফসল চায়, দুনিয়ার সম্পদ দিয়া তারা আখিরাতে জান্নাতে সুখ শান্তি চায়। আল্লাহ পাক ঘোষণা করলেন, লাযিদান্নাকুম, তাদের সম্পদ বাড়ায়া দেয়। আল্লাহ আরো ঘোষণা করলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, তাদেরকে আখিরাতের সম্পদ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বলেছেন, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তেমনি মহান আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ পাকের বর্ণনা, যারা দুনিয়ায় আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহর সাথে নাশুকরি করে, আল্লাহ পাক তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেয়। সেইভাবে আরো ঘোষণা দিলেন, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যারা দুনিয়ার সম্পদের দ্বারায়, দুনিয়ার আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের দ্বারায় শুধু দুনিয়ায় ইনকাম করতে চায়, দুনিয়ায় সম্পদ জমা করতে চায়, দুনিয়ার সম্পদের লোভ লালসায় পড়ে যায়, আল্লাহ পাক শুধু দুনিয়ায় তাদেরকে কিঞ্চিত দেয়া দেয়, যেমন আমাদেরকে দিয়েছে, কিন্তু আখিরাতে তাদের কোনো হিস্সা থাকে না, আখিরাতে তারা ফকির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার মুরব্বিয়ানে সমাজ, এইভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় যত অর্থ সম্পদ আমাদেরকে দিলেন, এই সমস্ত অর্থ সম্পদ, এই সমস্ত আসবাব আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়ায় দিলেন তার মানে পরীক্ষা করার জন্য। আর কি পরীক্ষা করার জন্য? সেটা হলো আখিরাতের সম্পদ। আমরা মনে করতেছি দুনিয়ায় দিয়েছে, দুনিয়ায় খাইতে হবে, পেশাব পায়খানা করে শেষ করতে হবে, দুনিয়ার বস্তু দুনিয়ায় ব্যয় করে শেষ করতে হবে না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, এই দুনিয়ায় যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে, এই দুনিয়ার জমিন তোমাদেরকে দিয়া তোমাকে মালিক বানানো হলো, এই জমিনটা হলো তোমার আখিরাতের ফসল। দুনিয়ায় টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেওয়া হয়েছে, এইটা হলো দুনিয়ায় তোমাকে সম্পদ দিয়া মালিক বানানো হয়েছে, সেটা হলো তোমার আখিরাতের সম্পদ। তার মানে কবরের ভিতরে কোনো বিছানা নাই, ওই কবরের বিছানা আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে দিলেন। দুনিয়ার ব্যাংকের টাকা পয়সা সেটাই কবরের বিছানা হবে। যে সংখ্যক টাকা পয়সা, যে সংখ্যক সম্পদ আমি আল্লাহ পাকের হাতে তুলে দেব, দুনিয়ার জমিন আমার কবরের বিছানা হবে, দুনিয়ার অর্থ সম্পদ আমার কবরের বাতি হবে, সাথী হবে। যতটুক সম্পদ আমি মহান আল্লাহর হাতে দিতে পারবো। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের হাতে আমাদের কাছে 1 লক্ষ, উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা আছে। ওই 1 লক্ষ টাকার মধ্যে থেকে একটা টাকা যদি আমি মহান আল্লাহ তাআলার হাতে রাখি, ওই টাকাটা আল্লাহ রব্বুল আলামিনের হাতে আল্লাহ পাক কুদরতি ভাবে পালা পোষা করতে করতে কিয়ামত পর্যন্ত যখন মহান আল্লাহ পাকের হাতে রেখে দিবে, আল্লাহ পাকের হাতে থেকে যাবে। ওই টাকাটা একদিন হাসরের ময়দানে উহুদ পাহাড় সমতুল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে সম্পদ আমি আল্লাহ পাকের হাতে দিলাম না, যা আমি দুনিয়ার জন্য রেখে দিলাম, এটা তো দুনিয়াতেই থেকে গেল। কারণ দুনিয়ার জন্য নিজে বাঁচার জন্য, নিজে চলার জন্য নিজের ইনকামের টাকা পয়সা দিয়া আল্লাহ পাকের ইবাদত করবে, বান্দা খাবে, কিছু আরাম আয়েশ করবে। কিন্তু এর মধ্যে থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন কিছুগুলা মুহূর্ত, কিছুগুলা মহলত মানুষকে দিলেন জীবনের সকল ধরনের গুনাহ ক্ষমা করার জন্য। আল্লাহ পাক একটা জরিয়া তালাশ করেন। কোরআন শরীফে ঘোষণা দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা
আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক ঘোষণা দিলেন, গোলাম রে, তোমরা নিজেরা যারা নিজের নফসের সাথে জুলুম করেছো, নিজের নফসের সাথে যারা জুলুম অত্যাচার করতেছো, তার মানে আল্লাহ পাকের নাফরমানি করতেছো, তুমি নিজের সাথে নিজে জুলুম করতেছো, নিজের নামাজ তরক করতেছো, নিজের সাথে নিজে জুলুম করতেছো, অত্যাচার করতেছো। বান্দা তুমি রোজা তরক করে দিলা, তুমি নিজে অত্যাচারী নিজেই হয়ে গেলা। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যারা নিজেরা নিজের সাথে জুলুম করতেছো, আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ পাক শুধু একটা বাহানা তালাশ করে। মানুষ কখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দিলটা আল্লাহর দিকে মাইল হয়ে যায়, তার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত বসায়া নেয়। যখন দিলের মধ্যে থেকে দুনিয়ার মহব্বতটা সরাইয়া দিয়া আল্লাহ পাকের মহব্বতটা অন্তরের ভিতরে বান্দায় বসায়া দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমাশীল, এমন দয়াবান। ওই বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন তার দুনিয়ার সম্পদ দিয়ে, বান্দা যখন তার আল্লাহর নিয়ামত দিয়া আল্লাহ তাআলাকে খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, গোলাম রে, পাহাড় সমতুল্য যদি গুনাহ করে থাকো, আমার রহমতের ভান্ডার থেকে সাগর সমতুল্য রহমত পাঠাইয়া দিয়া তোমার পাহাড় সমতুল্য গুনাহকে আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। ও বান্দা, যদি সাগর মহাসাগর সমতুল্য গুনাহ করে থাকো রে, আমি মহান আল্লাহ পাক এই জমিন আর আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এর থেকেও অনেক বেশি রহমত দিয়া তোমার সাগর মহাসাগরের সমতুল্য গুনাহগুলা আমি আল্লাহ পাক ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক বান্দাদেরকে রহমত করে, যদি কোনো রহমতের বৈঠকে আল্লাহর বান্দারা থাকে, কোরআন এবং হাদিসের আলোচনার কোনো বৈঠকে আল্লাহ পাক থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সপ্তম আকাশ থেকে নামতে নামতে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকে, কে আসরে দুনিয়ার জমিনে গুনাহগার, কে আসরে দুনিয়ার জমিনে বাবা হারা মা হারা, কে আসরে দুনিয়ার জমিনে কলিজার টুকরা সন্তান হারা, হতভাগা, আমার কাছে চাও, যে নিয়ামত হারিয়েছো আমার কাছে চাও, দিয়ে দিব। যে বাবা মাকে হারিয়েছো ক্ষমা চাও, তোমার বাবা মাকে জান্নাত দিয়ে দিব। যে দুনিয়ায় আসো ইয়াতীম, দুনিয়ায় আসো তুমি অভাবী, আমার কাছে চাও, তোমার অভাব আমি পূরণ করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার সম্পদ দিয়া আখেরাতে জান্নাতের বাগান সাজানোর তৌফিক দান করে বলি আমিন। ভাই, দুনিয়ার সাজায় তো থুয়েই জানাবো নাকি কন? জানিয়া জামু সাথে সেটা আল্লাহর হাতে দিতে হবে। আর যখন আল্লাহওয়ালারা আল্লাহ তাআলার হাতে কিছু দিতে বলে, তখন যদি দেয়, আল্লাহ পাক বলেন, হর হামেশা দেনে কো তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे वो बेजार है। আল্লাহ পাক সদা সর্বদা রহমত বান্দাদেরকে দিতে চায় আর দেওয়ার জন্য ধরে থাকে। যে চায় আল্লাহ পাক দেয়, আর যে চায় না আল্লাহ পাক তার থেকে নারাজ হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুক বলি আমিন। দ্বীনি দাঈ হিসাবে কবুল করুক বলি আমিন। এখন